তাহলে 64,000 টাকার আসামের ভাড়া নিয়ে গেলাম, আর ওইখান থেকে আলিপুর থেকে বাস নিয়ে এলাম, দিয়ে গেলাম গুজরাট আহমেদাবাদ। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে 5খানা রাজ্য পড়ে। তাহলে শুভ সকাল, হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম একটু গাড়িতে হিসাবের জন্য। অনেকদিন পরে গেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম চাল নিয়ে গেছিলাম, অনেকদিন পর, মানে 1 বছর পর মোটামুটি ধরেন। এর আগে গেছি, কিন্তু এবার অনেকদিন পরে গেলাম। তাহলে 64,000 টাকার আসামের ভাড়া নিয়ে গেলাম, আর ওইখান থেকে আলিপুর থেকে বাস নিয়ে এলাম, দিয়ে গেলাম গুজরাট আহমেদাবাদ। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে 5খানা রাজ্য পড়ে। তাহলে আসাম, বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর গুজরাট। তাহলে 5টা রাজ্য ঘুরে এসে আমাদের টাকা পাচ্ছে 70,000 টাকা, মানে 10,000 টাকা গাড়ির কাজ ধরলে গেলে 80,000 টাকা। তাহলে এইভাবে, আর আপ ডাউনে আপনার 6,000 কিলোমিটার রাস্তা। তাহলে দাদা ভাই, তাহলে কী করে বলেন তো, মালিকের তো কী করে পয়সা পাচ্ছে না, আমাদেরও সেরকম পয়সা পাচ্ছে না, তাহলে মালিকেরা আমাদেরকে কী করে দেবে? তাহলে আপনারাই বলুন কি করা যায়। এই যে আমার হিসাবের খাতা, আমি খাতা নিয়ে বসে গেছি। এই দেখেন, আমার হচ্ছে তেল খেলো 1561 লিটার তেল, আর আপনার টোটালস হচ্ছে 50,000, আর রাস্তা খরচা হচ্ছে ওই কাজে নিয়ে 94,000। তাহলে আর আমার মোট ভাড়া হচ্ছে 3,69,000 টাকা, আর খরচা হচ্ছে আপনার 2,79,000 টাকা খরচা। তাহলে বলেন কি করে পয়সা বাঁচবে, কি করে গাড়ি চালাবে মালিকেরা? এই যে জিনিসের দাম অনেক, পয়সা কড়ি বাঁচে না, তাহলে মাজবুরিতে চালাতে হচ্ছে দাদা, আপনারাই বলেন। তাহলে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আরও কিছু বার্তা দিব। আমরা এখন তো অনেক দিন পরে গিয়েছিলাম, এটাই বললাম। এবার আমরা তো এই পাউডারে চলি, ভিডিওতে যাই। এখন এই তো হিসাব বাসের কি, তাহলে সেরকম পয়সাই পাচ্ছে না। ঠিক আছে দাদা, পরে ভিডিওতে আবার দেখা হবে।